চাকুলিয়াতে ৫৪টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়া বিধানসভার শাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোদাসিমুল গ্রামে ৫৪টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ভিক্টরের। ভিক্টর দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। তিনি যদি এসআইআরের বিরোধিতা বাস্তবেই করে থাকেন তাহলে তিনি কেরালার মতো পশ্চিমবঙ্গ বিধানসভায় এসআইআরের বিরুদ্ধে বিল পাস করেননি কেন? তার পাশাপাশি তিনি এও অভিযোগ করেন যে সমস্ত ভোটারদের নাম মুছে ফেলা হয়েছে তাদের হয়ে তিনি যখন আন্দোলন করছিলেন তখন প্রশাসন এবং শাসক দলের লোকেদের বিরোধিতা সত্ত্বেও তিনি আন্দোলন করেছেন। এ নিয়ে তিনি আর কি বললেন শুনুন। आज के आमादेर गोदासिमले शाहपुर 2 ग्राम पंचायतेर 54 जन परिवार आमादेर संगे योगदान करेছে জাতীয় কংগ্রেসের তৃণমূল দল ছেড়ে। এই যোগদানকে কেন্দ্র করে আপনারা কি মনে করছেন যে পরবর্তী বিধানসভা এই যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কতখানি ক্ষমতাশালী হয়ে যাবে? না, এতে যারা আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের যোগদানের পরে জাতীয় কংগ্রেসের যে শক্তি সেটা বৃদ্ধি হয়েছে এবং তারা আমাদের সঙ্গে আসাতে আমরাও খুব খুশি এবং জাতীয় কংগ্রেস তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং জাতীয় কংগ্রেসের যে সকল কর্মসূচি এলাকার উন্নয়নের ক্ষেত্রে মানুষের অধিকারের জন্যে আমাদের ভবিষ্যতের জন্য যে আন্দোলন কর্মসূচি হবে সেখানে ওনারা আমাদের পাশে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি হবে এবং আগামী দিনে নির্বাচনেও তারা আমাদের সৈনিক হিসাবে ভোট প্রচারে আমাদের পাশে থাকবেন। सर 1 अप्रैल को जो आपके नेतृत्व में आपकी सराहत में एक रैली की गई थी जिसमें वीडियो ऑफिस में जो है मेमोरेंडम जमा किया गया था, क्या रिस्पांस मिला उसमें? 1 अप्रैल यानी कि गुज़िश्ता कल जो है जिन लोगों का नाम वोटर लिस्ट से एडजुडिकेशन के बाद जो लिस्ट आया उसमें डिलीट लिस्ट में चला जा रहा है या एडजुडिकेशन में फंसे हुए थे उसमें खिकिट टोला, पुआर और शिकारपुर ये 3 गांव का तादाद जो है तकरीबन 1200 से ज़्यादा लोग इसमें फंस चुके थे। उन्हीं की वजह से ये खबर मेरे पास आई। उसके बाद मुझे लगा कि नहीं, ये हादसा अगर सिर्फ 3 गांव के साथ हो रहा है तो पूरे ब्लॉक में ये हादसा होगा तो बहुत बड़ी तादाद होगी लोगों की जो परेशान होंगे। उनके हक में आवाज़ उठनी चाहिए और उनको जो है किसी हल में तक लाने के लिए प्रशासन से बात करनी चाहिए। तो उसी के लिए हम लोगों ने जुलूस निकाला था, प्रतिवाद मिছিল। उसके बाद बीडीओ ऑफिस तक हम लोग गए, बीडीओ साहब से बात हुई, हम लोगों ने अपना मेमोरेंडम जमा दिया। तो उससे ये बात सामने आई कि अब जो है सरकार की तरफ से आम आवाम को जो परेशानी हो रही है उसमें सरकारी तौर पर, प्रशासनिक तौर पर आवाम को राहत दिलाने के लिए क्या काम करेगी उसका हम लोगों को क्लियर इंस्ट्रक्शन सरकार की तरफ से होना चाहिए कि सरकार हमारे लिए क्या कर रही है, ये हम जानना चाहते हैं। दूसरी कि जिन लोगों का नाम डिलीट लिस्ट में जा रहा है उन लोगों को 15 दिनों के अंदर जो है ट्राइब्यूनल कोर्ट में एप्लीकेशन करना है, अपील करना है। तो वो करने के लिए लोग कहाँ जाएंगे? तो अभी तक कोई टेबल बैठाया नहीं गया था। बीडीओ साहब से बात करने के बाद उन्होंने अपने सुपीरियर से बात करके एक डिस्ट्रिक्ट डीएम ऑफिस में और एक इस्लामपुर एसडीओ ऑफिस में 2 जगह पे 2 टेबल सेट किया जा रहा है जो स्टार्ट होगा कल से और लोग अपना अपील वहाँ जमा दे सकते हैं और वहाँ पर जो है कार्रवाई होगी। तो इलेक्शन से पहले जो फाइनल इलेक्ट्रोल जो पब्लिश होगा उसमें बहुत हद तक सबका नाम उसमें शामिल हो जाएगा। এখন মমতা এসে কি বলবে যে তোমরা যদি বাঁচতে চাও নালে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসলে তোমাদেরকে কে বাঁচাবে? বাঁচতে হলে আমাকে বাঁচাও। তো একটি যে ভয় তৈরি হবে, ভয় পেলে মানুষ মুসলমানদের ভোট মমতার খাতায়, হিন্দুর ভোট বিজেপির খাতায়, এই বিভাজনের খেলা খেলছে যাতে ভয় তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়। আপনি দেখবেন আমার ভোট কেটে যাচ্ছে, আমার কালকে বিজেপি চলে আসলে আমার ভোট যদি না থাকে আমাকে হয়তো কালকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, কালকে হয়তো আমাকে ভারতের নাগরিক থাকতে দেবে না, কালকে হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে।
এই সব গল্প আবার আরম্ভ করবে, আবার বলবে কি তোমাদেরকে কালকে বিপদে পড়বে, বাঁচতে হলে মমতাকে ভোট দিতে হবে। এই কথা দেখবেন তৃণমূলের নেতারা শুরু করবে। কিন্তু বাস্তব কথা যেটা হচ্ছে যে যাদের ভোট কমছে, কেটে যাচ্ছে, গতকালকে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম পাটাটি থেকে চাকুলিয়া থানা মোড় অবধি। 3টে গ্রামের নাম খিকিরটোলা, গোয়ার এবং শিকারপুর। এই 3টে গ্রামের মধ্যে তালিকা বেরিয়েছে, যেখানে দেখা যাচ্ছে খিকিরটোলাতে 471 জনের নাম বাদ পড়ে গেছে, গোয়ারে 400-র উপরে, শিকারপুরেও প্রায় 300-র উপরে এই নামগুলো বাদ হয়ে গেছে। এই নিয়ে তখন আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম, যেটা এখন নিজাম বলছিল যে যখন মিছিল বের করব তখন মিছিলকে আটকাওয়ার জন্য পুরো রাজ্য নির্বাচন কমিশন থেকে নিয়ে আমাদের চাকুলিয়ার চুনুপুনু নেতা যে আছে সবাই ঝাঁপিয়ে পড়লো কি ভিক্টরের মিছিল করতে দেওয়া যাবে না। তো মিছিল আটকাওয়ার জন্য আমাদেরকে হুমকি, হুঁশিয়ারি, এমনকি আমাকে এও বলা গেল কি এখন নির্বাচন কমিশনের আওতায় রাজ্যটা আছে, এখন নির্বাচন কমিশন এমসিসি লাগিয়ে দিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগানো আছে, এখন পারমিশন ছাড়া মিছিল করলে অ্যারেস্ট করে নেবে, পুলিশ সামনে গেলে পুলিশ পিটাতে পারে, লাঠিচার্জ হবে, গুলি চলবে, নানান রকম ভয় দেখানো হলো। এবং পাশাপাশি আমাকে হুঁশিয়ারিও দেওয়া হলো যে যদি আপনি নিয়ম ভঙ্গ করে মিছিল করেন তো কালকে হয়তো আপনাকে আর ক্যান্ডিডেট হতে দেওয়া যাবে না, আমরা অভিযোগ করলে আপনি ক্যান্ডিডেট হতে পারবেন না। তখন আমি বলেছিলাম যে আগে আমার ভোটার, তারা ভোট দেবে, তারপর তো আমি ক্যান্ডিডেট হব, যদি ভোটার না হয় তাহলে ক্যান্ডিডেট কিসের, আমি আগে ভোট হবে তারপরে ক্যান্ডিডেট। এই বলে আমি কিন্তু কালকে মিছিল করতে এসেছিলাম। যখন মিছিলের সময় আরম্ভ হয় তখন আমি বিদ্যানন্দপুর অঞ্চলে প্রচার করছিলাম। এদিকে খবর যাচ্ছে যে আমাদের লোক আর ভয় আসছে না পাঠাটিতে, কেন বলো, সব সেন্ট্রাল বাহিনীকে নাপিয়ে দিয়েছে, পুরো সেন্ট্রাল বাহিনী দিয়ে ঘিরে দিয়েছে, লোকজন ভয় আসতে চাইছে না। আর এদিকে তৃণমূলীরা ভয় দেখাচ্ছে, গেলে আজকে তোমাদের ঠ্যাং ভেঙে দেবে, মাথা ভেঙে ফাটিয়ে দেবে, এইসব গল্প শোনানো হয়। আমরা ফিরে এসেছি, যখন মিছিল বের হলো, যে তৃণমূল বলছিল কি লোক হবে না, সেখানে কালকের মিছিলে আপনাদের আশীর্বাদে, আপনারাই আমার যুবক ভাই বন্ধুরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, কালকের মিছিল প্রমাণ করে দিয়েছে যে নির্বাচন কমিশন আর মমতা যারা ভেবেছে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে দমিয়ে দেবে, কালকে প্রমাণ হয়ে গেছে। যে ভিডিওকে গিয়ে আমি বলেছি কি মাত্র 3টা ওয়ার্ড, খিকিরটোলা, গোয়ার এবং শিকারপুর, এই 3টা ওয়ার্ডের 1200 লোকের নাম বাদ গেছে। তাকে সামলাতে গেলে আপনাকে 300 কেন্দ্র বাহিনী নামাতে হয়েছে। যেদিন আমাদের এলাকায় যদি আপনারা যেভাবে নাম বাতিল হচ্ছে, যদি 40,000 লোকের নাম বাদ যায়, তাহলে সেদিন সারা ভারতবর্ষের কেন্দ্র বাহিনী আমাদেরকে রুখতে পারবে না, এটা জেনে রাখবেন। এই বলে আমরা এসেছিলাম, আমরা বলে দিয়েছিলাম এই নামগুলোকে সংশোধন করার জন্য কি ব্যবস্থা রাজ্য সরকার করবে, তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। তার জন্য চাপে পড়ে ভিডিও কালকে বলেছে কি যাদের তালিকা নাম বাইরে চলে যাচ্ছে তাদের জন্য আমরা 2টো টেবিলের ব্যবস্থা করে দিচ্ছি। এটা ভালো করে বুঝবেন যে 2টো টেবিল মানে 2টো অফিস খোলা হবে, একটা ডিএম অফিসে রায়গঞ্জে, একটা হচ্ছে ইসলামপুরে এসডি অফিসে। সেখানে যাদের নাম ডিলিট হয়ে গেলে তাদেরকে একটা দরখাস্ত ফরম্যাট তারাই ছাপিয়ে দিয়েছে, সেটাকে ভরে নিজের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, যা যা আপনার ডকুমেন্ট আছে, এবং আপনার যে ফর্মটা বিএলও আপনাকে দিয়েছে, মনে আছে তো, বিএলও একটা ফর্ম দিয়েছিল, সবার কাছে আছে, সেই বিএলওর দেওয়া ফর্মের জেরক্স সব লাগিয়ে আপনাকে জমা দিতে হবে। তো ওটা দিলে নির্বাচনের আগে, যদি তাড়াতাড়ি জমা দেন তো নির্বাচনের আগেই ওইগুলো সংশোধন করে দেওয়া যায়। সেই জন্য একটু এগুলোকে গুরুত্ব সহকারে যদি থাকে